প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে অনেক সময় দেখা যায় মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠস্বরের সুশীতল আজান ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক সেই পবিত্র মুহূর্তে আকাশের দিকে মুখ করে কুকুরগুলো একযোগে ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। আমাদের অনেকের মনেই তখন কৌতূহলী প্রশ্ন জাগতে পারে, কুকুরগুলো আজান শোনা মাত্রই এভাবে উচ্চস্বরে কেন ডাকতে শুরু করে? এছাড়াও অনেকের মনে আরও একটি প্রশ্ন জাগে যে গভীর রাতে হঠাৎ কুকুরগুলো কেন ডাকে। কেননা আমরা অনেক সময় লক্ষ্য করি যে মধ্যরাতে বা রাতের যে কোনো নিস্তব্ধ সময়ে হঠাৎ দেখা যায় যে কুকুরগুলো আকাশের কোনো এক নির্দিষ্ট দিকে এমনভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন তারা অদেখা কোনো কিছু প্রত্যক্ষ করছে। সেদিকে তাকিয়ে কুকুরগুলো মানুষের কান্নার মতো করুণ শব্দ করতে থাকে। চলুন এর প্রকৃত কারণগুলো আমরা আজ পবিত্র হাদিসের আলোকে বিস্তারিত জেনে নিই। বিষয়টি সম্পর্কে গভীর থেকে জানলে আপনি সত্যি অবাক হবেন যে আসলে রাতে কুকুর কেন কাঁদে বা কেনই বা এভাবে চিৎকার করে ডাকে। রাতের বেলা কুকুরের এই অস্বাভাবিক ঘেউ ঘেউ করা এবং ডাকার বিষয়ে হাদিস শরীফে স্পষ্ট বর্ণনা এসেছে। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং তাদের কান্নার শব্দ অথবা গাধার ডাক শুনতে পাও, তখন কালক্ষেপণ না করে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু অশুভ বা সৃষ্টি দেখতে পায় যা তোমরা সাধারণ মানুষরা নিজেদের চোখে দেখতে পাও না। রাতের বেলা তোমরা আল্লাহর পবিত্র নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করে দাও, কারণ আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ বলে বন্ধকৃত দরজা শয়তান কখনোই খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মশকের অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্রের মুখ শক্ত করে বেঁধে দাও এবং অন্যান্য পাত্রগুলো উপুড় করে রেখে দাও। আবু দাউদ, হাদিস নাম্বার 1246। সুপ্রিয় দর্শক, তাহলে এই শক্তিশালী হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না। কুকুর বিশেষ করে শয়তানকে দেখতে পায়। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোক্ষে আমাদের সতর্ক করে বলেছেন যে অবশ্যই রাতের বেলা তোমাদের ঘরের দরজাসমূহ বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও। এর গূঢ় অর্থ হচ্ছে, কুকুর তখনই চিৎকার করে ডাকে যখন সে শয়তানকে দেখতে পায়, বা এমনও হতে পারে আশেপাশে কোনো মৃত ব্যক্তির কবরের আযাব হতে থাকলেও কুকুর তা দেখতে পায় ও শুনতে পায়। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী বোবা জীবজন্তু ও পশু পাখিরা কবরের আযাব প্রত্যক্ষ করতে ও শুনতে পারে। তাই বন্ধুরা, আমরা রাতে যখনই কুকুরের এমন ডাক শুনব তখন আমরা ভয় না পেয়ে পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের জন্য কুকুর বিষয়ে এক আশ্চর্য শিক্ষণীয় কাহিনী বলার চেষ্টা করব। আমাদের দেশে প্রচলিত ধারণা অনুযায়ী যত জানোয়ার আছে তার মধ্যে নিকৃষ্ট মানের জানোয়ার হিসাবে ধরা হয় কুকুর আর শূকরকে। আমরা তো কুকুর দেখলেই ঘৃণা ভরে লাথি দিয়ে দূরে সরিয়ে দেই এবং তাদের দেখলেই জুতা ছুঁড়ে মারতে ইচ্ছে করে। অথচ কুকুরের একটি অবাক করা ইতিহাস আছে, যা হায়াতুল হায়ওয়ান নামক বিখ্যাত কিতাবে বর্ণিত হয়েছে। আল্লাহর একজন নিষ্ঠাবান বান্দা একদিন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে বেশ কিছু দূর যাওয়ার পর সেই ব্যক্তি পথের ধারে একটি উচ্চ অট্টালিকা বা ভবন দেখতে পেলেন, যা তিনি আগে কখনোই দেখেননি। এটি ছিল অনেক পুরাতন একটি বিল্ডিং, যা প্রায় 2 থেকে 400 বছর আগের প্রাচীন নির্মাণ শৈলীর সাক্ষী। আমাদের দেশের প্রতিটি মানুষেরই তো সব কিছুতে নতুনের প্রতি এক অদ্ভুত মোহ থাকে। আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলেও আগে জিজ্ঞাসা করি যে বাজারে নতুন কি কালেকশন এসেছে, কিন্তু স্মৃতির অ্যালবামে কেউ আসলে নতুন কিছু খুব একটা যত্ন করে রাখে না। মানুষ আসলে সেই পুরাতন স্মৃতিগুলোকেই পরম মমতায় আগলে রাখে। তো সেই ব্যক্তিটি সেই অতি পুরাতন বিল্ডিংটাকে কৌতূহল নিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। হঠাৎ তার তীক্ষ্ণ দৃষ্টি পড়ল একটি পাথরের শিলালিপির দিকে, যেখানে খোদাই করে নিপুণভাবে লেখা আছে, এই বিল্ডিং তৈরির মূল ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে হবে। এটি দেখে সেই ব্যক্তির মনে কৌতূহল আগের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পেল। তিনি উক্ত গ্রামের সন্ধানে পথ চলতে চলতে প্রায় 2 থেকে 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেললেন। তারপর একটি লোকালয়ের কাছে গিয়ে একজন লোকের কাছে সেই গ্রামের নাম জিজ্ঞাসা করলেন এবং শিলালিপিতে লেখা গ্রামের নামের সাথে তা হুবহু মিলে গেল।
তারপর আল্লাহর সেই বান্দা সেই লোকটির কাছ থেকে পুরাতন সেই বিল্ডিংয়ের ইতিহাস জানতে চাইলেন। কিন্তু লোকটি বললেন যে জন্মের পর থেকে তারা সবাই এভাবেই বিল্ডিংটি দেখে আসছেন, এর প্রকৃত ইতিহাস সম্পর্কে কারোরই কোনো স্পষ্ট ধারণা জানা নেই। এমনকি আরও বেশ কিছু সংখ্যক মানুষকে সেখানে জিজ্ঞাসা করা হলো এবং দুর্ভাগ্যবশত তারাও একই নিরাশার কথা শোনালেন। এরপর সেই ব্যক্তি খুব মন খারাপ করে সেখান থেকে চলে আসছিলেন এবং মনে মনে ভাবছিলেন, পাথরে খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লিখে রেখেছে? ভাবতে ভাবতে যখন তিনি গ্রামের একেবারে শেষ প্রান্তে চলে আসলেন, তখন তিনি একটি অতি বৃদ্ধাকে দেখতে পেলেন। বয়সের ভারে সেই বৃদ্ধার মাথা যেন তিনটি হয়ে গেছে, অর্থাৎ বয়সের ভারে নুয়ে বসে থাকার কারণে তার শরীর ও হাঁটু মিলে তিনটা মাথা বলে ভ্রম সৃষ্টি হয়। বর্তমানের এই যুগে এই সকল অতি বৃদ্ধা মানুষদের খুব একটা দেখা যায় না, কারণ এখনকার মানুষ ৩৫ থেকে ৬০ বছরের মধ্যেই এই আধুনিক ডিজিটাল প্রযুক্তির অসুস্থ প্রতিযোগিতার মাঝেই বেশি মারা যাচ্ছে। যেমন হয়তো কোনো স্বামী তার স্ত্রীর কাছে একটু পানি চাইলেন, স্ত্রী পানি নিয়ে আসতে আসতে শোনা যায় যে বাইক অ্যাক্সিডেন্টে স্বামী আর দুনিয়াতে নেই। আর আগের যুগের বৃদ্ধা মানুষরা অসুস্থ হয়ে ৭-৮ দিন পর্যন্ত বিছানায় থেকে মারা যাবেন বলতে বলতেও পরম আয়ু নিয়ে আরও ২-৩ ঘন্টা বেঁচে থাকতেন। তখন স্বজনরা কেউ পানি দিত, কেউ দুধ দিত, কেউ বা শেষবারের মতো ক্ষমা চাওয়ার সুযোগ পেত। তাছাড়া বিদায় বেলায় ক্ষমা চাওয়াটা একটি আত্মিক প্রশান্তির পদ্ধতি, কিন্তু হঠাৎ মৃত্যু বড় কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। যাই হোক, আল্লাহর সেই বান্দা সেই বৃদ্ধার কাছে গেলেন এবং বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, এই গ্রামের নাম কি অমুক? উত্তরে বৃদ্ধা ধীর স্বরে বললেন, হ্যাঁ বাবা, কিন্তু তুমি কোথায় থাকো? উত্তরে ব্যক্তিটি বললেন, মা, আমার বাড়ি অনেক দূরে। আমি ওই রাস্তার মাথায় একটি অতি প্রাচীন বিল্ডিং দেখতে পেলাম, যেখানে পাথরে লেখা ছিল যে এই বিল্ডিংয়ের ইতিহাস জানতে হলে এই গ্রামে আসতে হবে। কিন্তু আমি গ্রামের প্রায় ৪০ জন মানুষকে জিজ্ঞাসা করেছি, কেউ কিছুই বলতে পারে না। বৃদ্ধা লোকটির কথা শুনে মুচকি হাসি দিয়ে বললেন, বাবা, তুমি কাদের জিজ্ঞাসা করেছ? উত্তরে ব্যক্তিটি বললেন, গ্রামের যুবকদের। বৃদ্ধা বললেন, তারা কিভাবে বলবে বাবা? আমার নিজের বয়স তো ২০০ বছর পার হয়ে গেছে। আমি তো নিজেই এই বিল্ডিং তৈরি হতে দেখিনি, তবে এর কাহিনী আমি আমার দাদার কাছে শুনেছি। বৃদ্ধার কথা শুনে সেই যুবকের মনে এক বড় স্বস্তি ফিরে আসলো। যুবক যখন ইতিহাস জানতে চাইলেন, বৃদ্ধা তাকে খুব মায়া নিয়ে কাছে টেনে বসিয়ে বলতে লাগলেন, হে যুবক, এই রাস্তা দিয়ে আসার সময় যত গ্রাম মহল্লা আর জমিজমা তুমি দেখেছ, এই সব বিশাল জমিজমার মালিক ছিল প্রাচীনকালের একজন দয়ালু জমিদার। সেই জমিদারের অনেক চাকর নকর ছিল, এমনকি তার সেবার জন্য খাদেমের কোনো অভাব ছিল না। তবে জমিদারের সবচাইতে স্মরণীয় ও প্রিয় বস্তুর ভিতর ছিল একটি পোষা পালতো কুকুর। কুকুরটি তার জমিদার মালিককে সাংঘাতিক মোহাব্বত ও ভক্তি করত। এক মুহূর্তের জন্যেও সেই কুকুরটি জমিদারকে ছেড়ে কোথাও যেত না। জমিদার যখন দিঘিতে গোসল করতেন, তখন কুকুরটি পাড়ে বসে জমিদারের কাপড় পাহারা দিত। জমিদার যখন বাথরুমে যেতেন, তখন কুকুরটি বাথরুমের দরজার সামনে অতন্ত্র প্রহরীর মতো দায়িত্বে থাকত। এমনকি জমিদার যখন রাতে ঘুমাতে যেতেন, তখন কুকুরটি সারা রাত তার ঘরের আশেপাশে জেগে পাহারা দিত। একদিন জমিদারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিআইপি মহলে যাওয়ার কথা হলো। জমিদার চিন্তা করতে লাগলেন যে এই কুকুরটি তো আমাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারে না, কিন্তু আমি তো এক রাজকীয় ভিআইপি মহলে যাব। সেখানে যদি এই সাধারণ কুকুরটি আমার সাথে যায়, তবে আমার মান সম্মান আর থাকবে না। এজন্যে তিনি একটি বুদ্ধি করে কুকুরটিকে একটি নির্জন ঘরের ভিতরে নিয়ে ঢুকলেন। কুকুরটিও মালিকের সাথে সাথে কোনো সন্দেহ ছাড়াই ঘরে ঢুকে গেলে তিনি চাকরদের বলে সেই ঘরের মজবুত দরজা বাইরে থেকে বন্ধ করে দিলেন। এরপর কুকুরের গলায় একটি ভারী লোহার শিকল লাগিয়ে দেওয়া হলো এবং একটি শক্ত পিলারের সাথে তাকে বেঁধে রাখা হলো। তারপর জমিদার তার ব্যক্তিগত বাবুর্চিকে বললেন, আমি এক ভিআইপি মিটিংয়ে যাচ্ছি এবং আমি বাইরের খাবার একদম পছন্দ করি না, তাই আমার জন্যে কয়েকটি আইটেম দিয়ে উপাদেয় খাবার রান্না করে এই ঘরে রেখে দাও। এরপর মালিক যখন বিদায় নিয়ে চলে যেতে লাগলেন, তখন কুকুরটি তার পরম প্রিয় মালিকের সাথে যেতে না পেরে শিকল ছিঁড়ে ফেলার মতো লাফালাফি করতে লাগল। মালিক যখন চোখের আড়ালে বহুদূর চলে গেলেন, কুকুর তখন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে এক বিকট আর্তনাদ করে মালিককে ডাকতে লাগল।
কুকুরের এমন অস্বাভাবিক ডাক শুনে প্রতিবেশীরা কৌতূহলী হয়ে জমা হয়ে গেল এবং কিছু সময় ধরে কুকুরের এই সব বিচিত্র কীর্তাকলাপ দেখল। এর কিছুক্ষণ পর মানুষ যার যার কাজে চলে গেল, কিন্তু জমিদারের সেই বাড়িতে থাকা একজন বোবা কাজের মেয়ে এই কুকুরের প্রতিটি কার্যকলাপ অত্যন্ত নিবিড়ভাবে প্রত্যক্ষ করছিল। ঠিক সেই সময় জমিদার যখন বাইরে মিটিংয়ে ব্যস্ত, তখন তার বাবুর্চি নির্দেশ অনুযায়ী সুস্বাদু খাবার তৈরি করে নির্দিষ্ট ওই ঘরের এক পাশের তাকে রেখে চলে গেল। অবাক করা বিষয় হল, সেই ঘরের মধ্যে তখন আর কেউ ছিল না, ছিল শুধু শিকলে বন্দি ওই অবলা কুকুরটি আর পাশে দাঁড়িয়ে থাকা সেই বোবা কাজের মেয়েটি। এর কিছুক্ষণ পর হঠাৎ এক লোমহর্ষক দৃশ্য দেখা গেল। একটি কুচকুচে কালো বিষধর সাপ কোথা থেকে যেন প্রায় উড়ে এসে বাবুর্চি রেখে যাওয়া ওই উন্মুক্ত খাবারের পাত্রে মুখ দিল। সাপটি কিছুক্ষণ পাত্রে বিষ ঢেলে দিয়ে আবার বিদ্যুৎ বেগে সেখান থেকে উড়ে চলে গেল। এই ভয়াবহ ঘটনাটি সেই কুকুর আর বোবা মেয়েটি ছাড়া দ্বিতীয় কোনো মানুষ দেখার সুযোগ পেল না। কাজের মেয়েটি মুহূর্তের মধ্যে শিউরে উঠল এবং চিন্তা করল, এখন যদি আমি আমার নিজের কাজে এখান থেকে চলে যাই আর মালিক ফিরে এসে এই পাত্রে রাখা খাবার খেয়ে ফেলেন, তবে সাপের ওই তীব্র বিষক্রিয়ায় মালিকের মৃত্যু নিশ্চিত। মালিককে বাঁচানোর তাগিদে মেয়েটি সব কাজ ফেলে একাই সেখানে ঠাঁই বসে রইল। কিছুক্ষণ পর জমিদার সাহেব ঘরে ফিরে আসলেন। ক্ষুধার্ত জমিদার খাবারের দিকে এগোতেই বোবা মেয়েটি যেহেতু কথা বলতে পারে না, তাই সে হাত পা নেড়ে করুণভাবে অঙ্গি ভঙ্গিমায় বোঝাতে চাইল যে মালিক, ওই পাত্রে রাখা খাবারে আপনি ভুলেও হাত দেবেন না, এটি খেলে আপনার জীবন বিপন্ন হবে। কিন্তু যেহেতু সে একজন অতি সাধারণ কাজের মেয়ে, তার উপরে আবার সে কথা বলতে পারে না, তাই জমিদার সেই বোবা মেয়েটির সতর্ক বার্তায় বিন্দুমাত্র কর্ণপাত করলেন না। তিনি নিজের খেয়াল খুশিতে খাবারের কাছে গিয়ে পাত্রটি হাত দিলেন। যেইমাত্র জমিদার পাত্রটি স্পর্শ করলেন, তমনি শিকলে বন্যী কুকুরটি যেন পাগলের মতো চিৎকার করে লাফালাফি করতে লাগল। কুকুরের এই অতিরিক্ত ছটফটানি আর পাগলামি দেখে মালিক প্রচণ্ড বিরক্ত হয়ে তাকে কড়া ভাষায় ধমক দিলেন। অন্যান্য সময় মালিক একবার ধমক দিলেই কুকুর শান্ত হয়ে নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু আজ মালিক যতই ধমক দেন, কুকুর যেন কোনো বাধা মানতে চায় না। জমিদার কুকুরের এই অবুঝ মনের আরতি বা ভাষা কিছুই বুঝতে পারলেন না। এক পর্যায়ে যখন জমিদার খাবারের পাত্রটি খাওয়ার জন্যে নিচু হয়ে মাটিতে রাখলেন, তখন কুকুরটি লোহার শিকলের টানে নিজের ঘাড় বা মাথা ছিঁড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে ফেলল। সে এক অভাবনীয় কায়দায় নিজের পেছনের পা দিয়ে পাত্রটিকে সজোরে ঠেলে দিয়ে কিছু খাবার মাটিতে ফেলে দিল। যেইমাত্র কুকুরটি খাবারে পা লাগিয়ে কিছু খাবার নিচে ফেলে দিল, তা দেখে মালিকের হিতাহিত জ্ঞান শূন্য রাগ হয়ে গেল। এক পর্যায়ে প্রচণ্ড ক্রোধে জমিদার হাতের কাছে যা পেলেন তাই দিয়ে কুকুরটিকে নিষ্ঠুরভাবে আঘাত করতে লাগলেন। কুকুরের দেহ রক্তাক্ত হয়ে গেল, যন্ত্রণায় সে কুঁকড়ে গেল, কিন্তু তবুও সে তার মিশন থেকে এক চুলও পিছু হটল না। মালিকের অমানবিক ধমকানো আর শাসনার পরও কুকুর তার জেদ থামাল না। এক পর্যায়ে জমিদার দাঁড়িয়ে থেকে রাগে ফুসফুসতে চিন্তা করলেন, যেই খাবারের মধ্যে কুকুরের পা লেগেছে সেই অপবিত্র খাবার তো আর খাওয়া যাবে না। ওদিকে কুকুরটি এক মনে চিন্তা করছে যে খাবার মাটিতে পড়লে কি হবে, পাত্রের ভেতরে তো এখনও বিষাক্ত খাবার রয়ে গেছে। যদি মালিক আবার ওই খাবারে মুখ দেয়, তবে তো সেই মালিককে আর কোনোভাবেই বাঁচাতে পারবে না। কুকুরটি উন্মত্ত হয়ে লাফালাফি করতে থাকলে মালিক রাগের মাথায় চাকরদের বলল, ওর শিকল এখনই খুলে দাও। কুকুরের বাঁধন যখনই খুলে দেওয়া হলো, তৎক্ষণাৎ কুকুরটি এক লাফে গিয়ে পাত্রে মুখ দিয়ে সব বিষাক্ত খাবার নিমেষেই খেয়ে ফেলল। এটি দেখে মালিকের ক্রোধ আগের চেয়ে আরও অধিক পরিমাণে বেড়ে গেল। মালিক ভাবলেন, এই অবাধ্য কুকুরটি আজ আমার মুখের খাবার কেড়ে খেল। তিনি লাঠি হাতে ফসফস করতে লাগলেন, যেন আজ কুকুরটিকে মেরেই ফেলবেন। কিন্তু হঠাৎ তিনি দেখতে পেলেন, মাত্র 2 মিনিটের মধ্যে কুকুরটি বিষক্রিয়া আর আঘাতের চোটে ভীষণ দুর্বল হয়ে পড়ল এবং এক পর্যায়ে জমিনে লুটিয়ে পড়ে হাত পা নাড়াতে নাড়াতে মারা গেল। জমিদারের জ্ঞানচক্ষু তখন যেন হঠাৎ খুলে গেল। তিনি ভাবলেন, ব্যাপার কি, কুকুরটি খাবারে মুখ দেওয়ার পর এভাবে হঠাৎ মারা গেল কেন? তিনি তাৎক্ষণিক সেই বোবা মেয়েটির দিকে মনোযোগী হলেন এবং ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, আমায় খুলে বলো। তখন সেই কাজের বোবা মেয়েটি 2 চোখের পানি ছেড়ে দিয়ে অঙ্গি ভঙ্গিমায় জমিদারকে পুরো বিষয়টি বুঝিয়ে দিল। সে বুঝালো, ঘরের মধ্যে কেউ ছিল না, আমি আর আপনার এই কুকুরটি ছিলাম।
আপনার বাবুর্চি খাবার তৈরি করে পাত্রের মুখ না ঢেকেই রেখে চলে গিয়েছিল। আমরা দুজনেই নিজ চোখে দেখতে পেলাম যে একটি কালো বিষধর সাপ এসে আপনার খাবারে মুখ দিয়ে বিষ মিশিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম আমি যদি আপনাকে সাবধান না করে এখান থেকে চলে যাই তবে আপনি এই খাবার খেয়ে মারা যেতেন। তাই আপনাকে সতর্ক করার জন্য আমি এখানে বসেছিলাম। আমি অনেকভাবে আপনাকে বাধা দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার কথা বুঝতে পারেননি। এক পর্যায়ে যখন আপনি ওই বিষযুক্ত খাবারে হাত দিলেন, তখন আপনার এই প্রভু ভক্ত কুকুরটি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। সে নিজের জীবন বাজি রেখে পা দিয়ে ঠেলে খাবার কিছুটা ফেলে দিয়েছিল যাতে আপনি না খান। তারপরও যখন আপনি খাওয়ার জন্য এগোচ্ছিলেন, তখন কুকুরটি ভাবল আপনার জীবন রক্ষা করতে হলে তাকেই ওই বিষ পান করতে হবে, তাই সে নিজের জীবন দিয়ে আপনাকে বাঁচিয়ে গেল। প্রিয় দর্শক, আপনাদের কাছে আজ আমি বিবেক দিয়ে জিজ্ঞাসা করতে চাই, যে কুকুর তার মালিককে বাঁচানোর জন্য নিজের অমূল্য জীবন বিসর্জন দেয়, অথচ মালিক তার জন্য কোনো স্পেশাল খাবারের মেনু বা থাকার জন্য কোনো রাজকীয় ঘর বানিয়ে দেয়নি, বরং যে কুকুর 2-3 দিন পরপর সামান্য খাবার পেয়ে সারা রাত জেগে মালিকের বাড়ি পাহারা দেয়, সে যদি এমন মালিকের জন্য জীবন দিতে পারে, তবে হে মুসলমান ভাইয়েরা, আমাদের মালিক তো আমাদের জন্য দুনিয়ার শ্রেষ্ঠ খাবারের মেনু দিয়েছেন, আমাদের থাকার জন্য জান্নাতের মতো উন্নত ব্যবস্থার ওয়াদা করেছেন। শুধু তাই নয়, কুকুর নিজে রাত জেগে পাহারাদারি করেছে, আর আমাদের মালিক মহান আল্লাহ তাআলা নিজে রাত জেগে আমাদের জন্য রহমতের পাহারা দেন। আমাদের মালিক আল কোরআনে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, অর্থাৎ তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে না। ও আমার বান্দা বান্দিরা, তোমরা রাতের বেলায় নির্ভয়ে ঘুমিয়ে যাও, আমি কিন্তু তোমাদের পাহারায় একটা মুহূর্তের জন্য ঘুমাই না। আমি যদি ঘুমিয়ে যাই তবে আমার কোনো বান্দা বিপদে পড়লে তাকে উদ্ধার করবে কে? মহান রব্বুল আলামিন আমাদের প্রতি এত মেহেরবান, অথচ আমরা সেই রব থেকে আজ কত দূরে সরে গিয়েছি। জমিদার যখন বোবা মেয়েটির মুখে সব কথা জানলেন, তিনি নিজের অকৃতজ্ঞতার কথা ভেবে অঝোর ধারায় কাঁদতে শুরু করলেন। এরপর তিনি ঘোষণা দিলেন, যে কুকুর নিজের জীবন দিয়ে আমার জীবন রক্ষা করেছে, তার লাশ সাধারণ কোথাও ফেলা যাবে না। যত কোটি টাকা লাগে লাগুক, তার স্মৃতির জন্য রাস্তার ধারে একটি বিশাল অট্টালিকা বানিয়ে দাও। সেই বিল্ডিংয়ের ভেতরেই কুকুরকে সসম্মানে দাফন করা হলো, যাতে 100 বছর পর্যন্ত মানুষের কাছে এই প্রভু ভক্তির কাহিনী টিকে থাকে। প্রিয় দর্শক, একজন সাধারণ জমিদার যদি কুকুরের জন্য বিল্ডিং বানাতে পারেন, তাহলে ভাবুন, আমাদের মালিককে বাঁচানোর জন্য তো আমাদের জীবন দিতে হবে না, বরং মালিকের দেওয়া শ্রেষ্ঠ জীবন বিধান ইসলামকে দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে আমাদের জীবন উৎসর্গ করতে হবে। কিন্তু আমরা বড় উদাসীন হয়ে গেছি। আল্লাহ রব্বুল আলামিন এই পুণ্যময় ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার উপর কৃতজ্ঞ থাকার শক্তি দান করুন। হে রব্বুল আলামিন, আমাদের প্রতিটি ভাই বোনকে কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।